কি করে বুঝলে? বাবা, বুঝবো না? এতদিন ধরে তোমার সাথে সংসার করছি, তাও বুঝবো না? আমি কি আজকাল আর তোমার কাছে চাই বলো? আমার মা আমার নাম রেখেছিল পার্বতী, আর বলেছিল, দেখিস তুই ভগবান শিবের মতন বর পাবি। তোমাকে পেয়েছি, কিন্তু সাথে পেয়েছি অভাব। হ্যাঁ, সে যতই অভাব হোক, মন্ত্রী মশাইয়ের মতো স্বভাব তো নষ্ট করিনি গিন্নি। সেই জন্যেই তো তোমার সংসারে পড়ে আছি গো, নইলে কবে এই চাল চুলোহীন সংসার ছেড়ে চলে যেতুম। হ্যাঁ, বলছি শোনো না, এই কিছু মোহরের খুব দরকার। এবার মন্দিরে শিবরাত্রির পুজো হবে, কিন্তু মহারাজ তেমন খরচ করতে পারবেন না। তাই তাই কি? তাই আমাদের সব সভাসদদের বলেছেন দান করবার জন্য। এই দেখো, আমার যা গয়নাগাটি ছিল সবই তো বন্ধক রাখা আছে, নইলে বলতাম। আরে বাবা, সে তো জানি, কিন্তু আর কোনো উপায় নেই। কি বলি বলো তো? দেখি কি করা যায়। আরে বাবা রে বাবা, এত চিন্তা ভাবনা না করে বাবা মহাদেবের ওপর ভরসা রাখো গো, উনি কোনো একটা পথ দেখাবেন। দেখো, দেখা যাক গিন্নি, উনি এখন আমার আশা ভরসা।